প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার জন্য ফার্স্ট মেরিট লিস্টে এবং সেকেন্ড মেরিট লিস্টে আপনারা অপেক্ষা করেছেন, কিন্তু আপনাদের নাম আসেনি, বা নাম আসা সত্ত্বেও আপনারা নিজ ইচ্ছায় ভর্তি হননি ডিগ্রি কলেজগুলিতে। স্পট রাউন্ডে ভর্তির জন্য আপনারা অপেক্ষা করছিলেন। তো স্পট রাউন্ডে ভর্তি কখন শুরু হবে, কি করতে হবে, ইত্যাদি ইত্যাদি বহু SMS আপনারা আমাকে করেছেন এবং বিভিন্ন ভিডিওতে আপনারা কমেন্টস করেছেন। এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনাদের স্পট রাউন্ডে ভর্তি নিয়ে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কী করতে হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়ে। সর্বপ্রথম আমি আপনাদের সামনে এটা ক্লারিফিকেশন দিতে চাই যে আমাদের রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে স্পট রাউন্ডে ভর্তি সংক্রান্ত কোনো আলাদা নোটিশ দেবে না। স্পট রাউন্ডে ভর্তি সংক্রান্ত নোটিফিকেশন প্রত্যেকটা কলেজ থেকে আলাদা আলাদা দেওয়া হবে, অর্থাৎ প্রত্যেকটা কলেজ নিজ নিজ দায়িত্বে স্পট রাউন্ডে ভর্তি করবে। আমার কাছে এই মুহূর্তে আমাদের রাজ্যের ওমেন্স কলেজ আগরতলা এবং রামঠাকুর কলেজের স্পট রাউন্ডে ভর্তির নোটিফিকেশন রয়েছে এবং আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি বলা হয়েছে। এই নোটিফিকেশনটা আপনারা দেখতেই পাচ্ছেন, সেটা হচ্ছে ওমেন্স কলেজ আগরতলার নোটিফিকেশন, যেখানে বলা হয়েছে ভ্যাকেন্সি লিস্ট পাবলিকেশন, মানে সেকেন্ড রাউন্ড অবধি ভর্তি হওয়ার পর কলেজগুলিতে কোন বিষয়ে কতগুলি সিট রয়েছে সেই বিষয়ে ভ্যাকেন্সি লিস্ট পাবলিশ হবে 12/7/2024 বিকেল 4টার সময়, মানে আগামীকাল বিকেল 4টার সময় ভ্যাকেন্সি লিস্ট পাবলিশ হবে ওমেন্স কলেজের। আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম আনতে পারবেন কলেজ থেকে গিয়ে, সেটা হচ্ছে 15 এবং 16 জুলাই 2024, এবং আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম এনে 15 এবং 16 জুলাইয়ের মধ্যে আপনাদের কিন্তু সেই ফর্মটা সাবমিট করতে হবে। আবারও বলছি, স্পট রাউন্ডে ভর্তির জন্য ওমেন্স কলেজ থেকে ফর্ম দেওয়া হবে 15 তারিখ এবং 16 তারিখ, এবং আপনারা সেটা ফিল আপ করে 15 তারিখ এবং 16 তারিখ আপনারা জমা করতে পারবেন। স্পট রাউন্ডের মেরিট লিস্ট পাবলিকেশন হবে 18 জুলাই 2024 বিকেল 4টার সময়। স্পট রাউন্ডে যাদের নাম আসবে আপনারা অ্যাডমিশন হবেন 19, 22 এবং 23 জুলাই 2024। বলা হয়েছে এ স্টুডেন্ট ক্যান অ্যাপ্লাই ফর ম্যাক্সিমাম 2 মেজর সাবজেক্ট। একটি স্টুডেন্ট ম্যাক্সিমাম 2টি সাবজেক্টে মেজর সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবে। স্টুডেন্টদের কী কী ডকুমেন্টস আনতে হবে, অ্যাপ্লিকেশনের সঙ্গে কী কী জমা দিতে হবে বলা হয়েছে: 1 কপি পাসপোর্ট সাইজ ফটো, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, আপনারা যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছেন সেই ফর্মটা, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে, আধার কার্ড লাগবে, এবং কাস্ট সার্টিফিকেট SC ST OBC হয়ে থাকলে সেই কাস্ট সার্টিফিকেট আপনাদের লাগবে। এবারে আলোচনা করছি রামঠাকুর কলেজের পক্ষ থেকে স্পট রাউন্ডে ভর্তি সংক্রান্ত যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেটা নিয়ে। দেখতেই পাচ্ছেন, বলা হয়েছে BA BSc BCom বিভিন্ন কোর্সে ভর্তি সংক্রান্ত রামঠাকুর কলেজে স্পট রাউন্ডে যে নোটিফিকেশন সেটা হচ্ছে এটা। এখানে আপনাদের ভ্যাকেন্সি লিস্ট দেওয়া হবে 12 জুলাই 2024 সকাল 10টার সময়। রামঠাকুর কলেজে ভ্যাকেন্সি লিস্ট দেওয়া হবে 12 জুলাই 2024 সকাল 10টার সময়, এবং আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম কালেক্ট করতে পারবেন এবং সেটা সাবমিট করতে পারবেন 12 এবং 15 জুলাই। এখানে বলা হয়েছে সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত। আবার বলছি, রামঠাকুর কলেজে ভ্যাকেন্সি লিস্ট মানে কোন সাবজেক্টে কতগুলি সিট রয়েছে বাকি রয়েছে সেটার পাবলিকেশন হবে আগামীকাল সকাল 10টার সময়। আপনারা ফর্ম আনতে পারবেন কলেজে গিয়ে আগামীকালকে এবং 15 তারিখ, এবং সেটা আপনারা সাবমিটও করতে পারবেন কলেজে গিয়ে, কারণ আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে, ফর্মটা আগে কালেক্ট করতে হবে, করে আপনাদের সেটা সাবমিট করতে হবে ফিল আপ করে, সেটা হচ্ছে 12 তারিখ এবং 15 তারিখ। এবং আপনাদের মেরিট লিস্ট পাবলিশ হবে রামঠাকুর কলেজের 16 জুলাই 2024 বিকেল 2টার সময়, এবং আপনারা অ্যাডমিশন হতে পারবেন মেরিট অনুযায়ী, মানে আপনাদের যে স্পট রাউন্ডে মেরিট লিস্টে নাম আসবে সেই অনুযায়ী ভর্তি হতে পারবেন 18 তারিখ এবং 19 জুলাই সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত। বলা হয়েছে স্টুডেন্ট আর আস্কড টু চেক দ্য অ্যাভেলেবিলিটি অফ vacant seats published in the website. After filling up the admission form, students must fill up Google form provided by the college. বলা হয়েছে স্টুডেন্টদের আপনারা ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই আপনারা দেখে নেবেন যে কতগুলি সিট রয়েছে কোন সাবজেক্টে, এবং আপনারা অবশ্যই অ্যাডমিশন ফর্ম ফিল আপ করার পর আপনারা অবশ্যই গুগল ফর্ম একটি ফিল আপ করতে হবে, যেটা কলেজের পক্ষ থেকে আপনাদের দিয়ে দেওয়া হবে। বলা হয়েছে ফর্ম ফিল আপ করার সময় কী কী ডকুমেন্টস লাগবে আপনাদের: পাসপোর্ট সাইজ ফটো লাগবে 1 কপি, আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে যদি থেকে থাকে, মানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা যদি আগে অনলাইনে অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে, আর যদি আগে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ না করে থাকেন তাহলে আপনাদের ফর্ম লাগবে না। উচ্চ মাধ্যমিকের মার্কশিট জেরক্স লাগবে, অরিজিনাল স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে, আধার PRTC লাগবে, এবং কাস্ট সার্টিফিকেট লাগবে আপনাদের ভর্তি হওয়ার জন্য।
ছাত্রছাত্রীরা এই হচ্ছে রামঠাকুর কলেজ এবং ওমেন্স কলেজের স্পোর্ট রাউন্ড সংক্রান্ত বিজ্ঞপ্তি। এবারে অনেকেই আমাকে কমেন্টস করতে পারেন, স্যার এমবিবি কলেজে কবে থেকে স্পোর্ট রাউন্ডে ভর্তি শুরু হবে? তো আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, এমবিবি কলেজের পক্ষ থেকে এখনও স্পোর্ট রাউন্ডে ভর্তি সংক্রান্ত কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি। যেহেতু আমি কলেজে আছি সেটা আমি বলতে পারি, কারণ আমি কলেজে যেহেতু পড়াই, আমি জানি আমাদের এমবিবি কলেজে এখনও কোনো নোটিফিকেশন আসেনি। তাছাড়া আপনারা অনেকেই বলেছেন স্যার দিয়ে দেওয়া হয়েছে। আমি আপনাদের বলছি, আপনারা তাহলে চেক করে দেখে নিতে পারেন, আমাদের এমবিবি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে এখনও স্পট রাউন্ড সংক্রান্ত কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি। দেওয়া হবে যখন আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন, তাছাড়া আমি আপনাদের বলে দেব। এবং বিবিএম কলেজও আপনারা দেখে নেবেন দেওয়া হয়েছে কিনা, কারণ প্রত্যেকটা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু স্পট রাউন্ডে ভর্তি সংক্রান্ত নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে। সেই অনুযায়ী আপনাদের কলেজে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই অনুযায়ী আপনাদের কিন্তু ভর্তি হতে হবে। তারপরও যদি কোনো ক্ল্যারিফিকেশন আপনাদের প্রয়োজন হয় বা কোনো ডাউট থেকে থাকে, আপনারা কমেন্টসে জানাবেন, ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। যথাসাধ্য চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।